7ই জুন থেকে 13ই জুন আমাদের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে, কীরকম যাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরুতে বলি যে রাশিচক্রে গ্রহদের কোথায় অবস্থান করছে। না বিষে রবি, মিথুনে বুধ বৃহস্পতি, মেষে শুক্র, তুলায় চন্দ্র, সিংহে মঙ্গল কেতু, মীনে শনি আর কুম্ভে রাহু। এই গ্রহগুলো কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছে। এর ওপর ভিত্তি করে আমাদের সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসি মীন রাশি। সবাই শুরু করে মেষ রাশি দিয়ে, আমি মীন রাশি দিয়ে বলছি। প্রশাসনিক কর্মে দায়িত্ব পালনে চমকপ্রদ সাফল্য আছে। স্পন্ডিলাইসিস, মাইগ্রেন, হার্টের সমস্যা ইত্যাদি আপনাদের ভোগান্তি হতে পারে। যারা গুপ্ত চর্চা করেন কিংবা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু এক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, তাদের আচার আচরণ কিন্তু আপনাদের খুব একটা মনোদায়ক হবে না। এই গেল আমার মীন রাশি। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা যারা সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন বা যারা এই দিক দিয়ে দেখেন, তারা কিন্তু বিচার বিবেচনা করে দেখে নেবেন, কেননা ওখানে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নামী সংস্থায় যারা কর্ম লাভের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা স্বর্ণ ব্যবসা কিংবা ইমিটেশনের যে মেয়েদের জিনিসপত্র নিয়ে, গয়না নিয়ে যে কাজ কারবার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু শুভ যাবে। ব্যক্তিগত যারা কিছু প্রশিক্ষণ নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। বিপরীত লিঙ্গের থেকে কিন্তু আপনাদের সংসারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। এই গেল আমার কুম্ভ রাশি। এবার আসে মকর রাশি। অপ্রিয় সত্যি কথা এবং অহংকারের জন্য ঘরে বাইরে কিন্তু আপনাদের ঝগড়া অশান্তি লেগে থাকতে পারে। জ্ঞাতি শত্রুতা থাকবে এবং তার জন্য আপনাদের নানা রকমের বিপদে পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই নজর দেবেন। কর্মক্ষেত্রে এবং আপনারা যেখানে ব্যবসা করছেন বা যে জায়গায় রয়েছেন সেখানে অগ্রগতি রয়েছে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা কিন্তু প্রশংসাও কারোর কাছ থেকে, উচ্চ কোনো ব্যক্তির কাছ থেকেও পেতে পারেন। এবার আসি আমি ধনুরাশি। ধনুরাশির কি না চিকিৎসক, ব্যবসায়ী এইসব যে পেশায় রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো যাবে। উচ্চপদস্থ সরকারি কর্মী, বিচারক, আদালত এবং কারাকর্মী যারা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু এই সপ্তাহটা শুভ। বৃদ্ধির চঞ্চলতার জন্য আপনাদের মানসিক চঞ্চলতার জন্য কিন্তু আপনাদের পরিকল্পনা ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনারা যে কোনো কিছু করবার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন, না হলে কিন্তু আপনাদের চঞ্চল মানসিকতার জন্য কিন্তু আপনাদের পরে পস্তাতে হতে পারে। তাই আপনারা এই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন। এই গেল ধনুরাশি। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি না কর্মস্থলের পরিকল্পনা আপনারা যেটা করেছেন সেটা কিন্তু সার্থকভাবে হবে, অর্থাৎ আপনারা যেভাবে চাইছেন সেভাবে কিন্তু এটা এগিয়ে যাবে। পারিবারিক সম্পর্ক উন্নতি হবে, তবে বেফাঁস কোনো মন্তব্য করবেন না বা কোনো রকমের বিরূপ আচরণ করবে না, যার ফলে কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। যারা পিএইচডি করছেন বা কোনো গবেষণামূলক কাজের পক্ষে রয়েছেন তাদেরও কিন্তু এই সপ্তাহটা খুবই শুভ। অর্থাৎ একাধিক দিক দিয়ে কিন্তু আপনাদের অর্থ লাভ হবে, অর্থাৎ বলতে গেলে আপনাদের এই সপ্তাহটা শুভই আছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির কি না কন্যা রাশির হচ্ছে আর্থিক উন্নতি হবে, স্বামী স্ত্রীর অসন্তোষের বৃদ্ধি পাবে এবং যারা গুণী ব্যক্তিজন রয়েছে তাদের পরামর্শ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের যদি ঘুমের সমস্যা থাকে সেই রোগ কিন্তু আরও বৃদ্ধি পাবে। যারা ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত আছে এইসব ব্যবসায়ীদের, তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো যাবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির কি না বাড়তি উপার্জনের আশায় আপনারা যে বিকল্প কর্ম প্রচেষ্টা করবেন সেটা কিন্তু বাধা পড়তে পারে, অর্থাৎ আপনারা
অন্য আয়ের উৎস খুঁজতে গেলে সেখানে কিন্তু বাধার মধ্যে পড়তে পারেন। অপ্রিয় সত্য কথা বলার জন্য কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। আপনাদের কুটুম্বের থেকে যেসব রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনাদের বদনাম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুণী মানুষদের সাহচর্যে এলে কিন্তু আপনাদের আধ্যাত্মিক শান্তি পাবেন এবং অসাবধানতার জন্য আপনাদের কী হবে না বৈশ্বরিক কোনো ক্ষতি হতে পারে। তাই খুব বিচার বিবেচনা করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এই সপ্তাহটা আপনাদের এই রকম যাবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশিদের ক্ষেত্রে কি না, চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু পদোন্নতি যে দেখা গিয়েছিল সেটাই কিন্তু বাধা পড়তে পারে, অর্থাৎ কোনো কারণে সেটা আটকে যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের নানা রকম অভিজ্ঞতা হতে পারে, সেটা ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে। শ্বশুরকুল থেকে কিন্তু আপনাদের কোনো রকমের অর্থ কিংবা ভূ সম্পত্তি বা জমিজমা পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুভ কাজে কিন্তু আপনাদের বাধা পড়তে পারে। কোনো জায়গায় কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ বড় রকম আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। তাই আপনারা বাইক বা ছাদ বা যেখানেই থাকুক না কেন সেখানে একটু সচেতনভাবে থাকবেন, কারণ আপনাদের ওপর থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা গেছে। এবার আসে কর্কট রাশি। কর্কট রাশি কি না, ব্যবসা অর্থ বিনিয়োগের আগে কিন্তু আপনারা চিন্তা করবেন, না হলে কিন্তু অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে কম বেশি শান্তি বজায় থাকবে। যারা শেয়ার মার্কেট বা ফাটকায় বা লটারি কাটেন তারা কিন্তু এই সময়টায় বিরত থাকবেন। যারা অঙ্ক, চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ বায়োলজি কিংবা ডাক্তারি এসব বিষয়ে গবেষণা যারা করে থাকেন তাদের কিন্তু এই সপ্তাহটা বিশেষ সাফল্য পেতে পারেন। অবশ্যই আপনারা কোনো প্রশংসাও পেতে পারেন। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির যারা রয়েছে তারা যারা নিজস্ব কাজকর্ম করেন তাদের কিন্তু সেই কাজে সফলতা আসবে, অর্থাৎ উপার্জনও বৃদ্ধি পাবে। অর্থাৎ স্বনির্ভর আপনারা যে কার্যক্রম করে থাকেন। গৃহ সংস্কারের প্রয়োজনে কিন্তু আপনাদের অর্থ সংস্কার হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে অর্থের প্রয়োজন ছিল গৃহের জন্য সেটা কিন্তু আপনারা যে কোনো উপায়ে হোক আপনাদের কাছে চলে আসবে। যারা জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করে থাকে তারাও কিন্তু এই সপ্তাহটায় ভালো সাফল্য পেতে পারেন। অর্থভাগ্য ভালো। সাংসারিক ক্ষেত্রে পারস্পরিক মতপার্থক্য থাকলেও খুব একটা অশান্তি দেখা যাচ্ছে না। মোটের ওপর আপনাদের সপ্তাহটা এই রকম যাবে। বৃষ রাশি। এবার আসি বৃষ রাশি। কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই শুভ সময়। মিষ্টি কথায় অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা খুবই পারেন এবং এক্ষেত্রেও আপনারা এই সপ্তাহটায় এইভাবে আপনারা নিজেদের কার্যসিদ্ধি করে নিতে পারবেন। আর্থিক দিকটি ক্রমশ উন্নতি হবে। যারা আঁকা করেন, যারা শিল্পী হয়তো মূর্তি বানান, সেই সব যারা পেশার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো যাবে। এবার আসি মেষ রাশি। ব্যবসায়িক পরিকল্পনা শুভ ফল লাভে যোগ দেখা যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে। এছাড়া আপনারা কর্মের সূত্র ধরে বিদেশ যেতে পারেন। নিকটজনের ব্যবহারের জন্য কিন্তু আপনাদের আঘাতপ্রাপ্ত হতে পারে। স্পন্ডিলাইসিসের সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই গেল আমার সাপ্তাহিক রাশিফল। 7ই জুন থেকে 13ই জুন পর্যন্ত এই 12টা রাশির কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম।